আজ হলো বাঙালিদের বিশেষ একটা দিন, পিঠে পার্বণের দিন। তাই আমিও চলে এলাম পিঠে বানাবো বলে রান্নাঘরে। প্রথমেই আমি পায়েসটা করে নেব, তাই গামলার মধ্যে দুধ দিয়ে দিলাম আর এখানে নিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে হালকা গরম জল করে আমি মেখে নেব। তার আগে দুধের মধ্যে দিয়ে দিলাম চালটাকে, কারণ পায়েসটা ফুটতে অনেকটাই সময় লাগবে। আর হালকা গরম জলে আমি এবার চালের গুঁড়োটাকে কিন্তু সুন্দরভাবে মেখে নেব। একলা হাতে সবটা করা যেহেতু, তাই একটু সকাল সকালই পিঠে করতে চলে এসেছি, কারণ আশেপাশে সব পাড়া প্রতিবেশীদের আজকের দিনে আমরা সবাই পিঠে দিই আর ওরাও সবার বাড়ি বাড়ি পিঠে দেয়। দেখুন মাখার তো হয়ে গেছে, এবার আমি এক এক করে পিঠেগুলো বানিয়ে নেব। আর যেহেতু পায়েসের মধ্যে আমি এই পিঠেগুলোকে দেব, আলাদাভাবে করব না, তাই একটু সাইজটা ছোট করব যাতে দেখতে সুন্দর লাগে। আর আগের দিনেই আমি কিন্তু পুরটা বানিয়ে রেখে দিয়েছিলাম, বুঝতেই পারছেন একা করব তার জন্য। দেখুন এখানে এক এক করে কিন্তু আমি সুন্দর করে সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। তার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিই কয়েকটা ছবি তোলার জন্য, কারণ একলা হাতে সময় হচ্ছে না যে কখন ছবি তুলব কখন রান্না করব, তার জন্য। যাই হোক, এটাকে সুন্দর করে একই সাইজের কিন্তু পিঠেগুলো হয়েছে দেখুন। এবার এগুলোকে পায়েসের মধ্যে দিয়ে দেব আর লাস্টে দিয়ে দেবো পাটালি গুড়, কারণ শীতের দিনে পাটালি গুড়ের পায়েস ছাড়া কিন্তু ভালো লাগে না খেতে। আর কয়েকটা এলাচ দিয়েছি একটু গন্ধটা আনার জন্য। দেখুন একদম গামলা ভর্তি পায়েস কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার বানাবো পাটিসাপটা। পাটিসাপটা তো নর্মাল অনেকেই করে, তাই আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম। তবে এবারে দুটো ডিজাইনের পাটিসাপটা আমি বানিয়েছি। এটা ওই কালারটাকে একটু ছিটিয়ে দিয়ে দিয়ে পাটিসাপটাগুলো বানাচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর কোনো জিনিস কিন্তু দেখতে সুন্দর লাগলে সেটা মনে হয় যে খেতেও সুন্দর হবে, তাই না? যাই হোক, এখানে এই ডিজাইনটা হয়েছে। এবার আর একটা ডিজাইন করছি দেখুন। এখানে এই ধরনের ডিজাইনটা আমি প্রত্যেক বছরই করি, তবে এবছর শুধু হলুদ কালারটাই করছি, অন্যবারে লাল সবুজ করি, সেগুলোও কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। দেখুন সুন্দরভাবে কিন্তু আমি এখানে পুরটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে পাটিসাপটাগুলোকে তুলে নেব আর হালকা একটু ঘি দিয়ে দেবো যাতে খেতে সুন্দর লাগে। আমার দুই রকমের পিঠে বানানোই তো কমপ্লিট হয়ে গেল। আর কাদের বাড়িতে কি কি পিঠে বানাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন।